স্বপ্নের রূপকথা। রূপকথা হয় রাজা রানী আর দৈত্যের গল্প দিয়ে। এটি যে একটি সত্যি কাহিনী এক বাঙালির জীবন নিয়ে। একটি শিশু বড় হয়, তার মধ্যবিত্ত জীবনে স্বপ্নে দেখে নানান ছবি, সে তার ছোট্ট ভুবনে। সবাই বলে পড়াশোনা করে বড় হয়ে ভালো চাকরি পেতে হবে, তবেই হবে সার্থক জীবন, ভালো রোজগার করতে হবে। ছোট্ট শিশু বড় হয়, পৌঁছয় সে কৈশোরে, পড়াশোনা, খেলাধুলো আর তার স্বপ্ন লালন করে। বড়রা বলে পড়াশোনা করো, বড় হও, অন্য সব কিছু তোমার অবসরে, নইলে যে তোমার ভবিষ্যৎ গণ্ডগোল, ভালো চাকরি আর রোজগার অন্ধকারে। ব্রাহ্মণ পরিবারে জন্ম তার, দেখতে সুন্দর, সুঠাম তার স্বাস্থ্য, বাবার চাকরি বিএসএনএলে, মা সংসার সামলাতেই ব্যস্ত। ছোটোবেলায় দিন কেটেছে পশ্চিমবাংলার বাইরে, ইডলি, দোসা, উপমা খেয়ে সুদূর চেন্নাই শহরে। আর সকলের মতোই সে খেলতে বেশি ভালোবাসে, ক্রিকেট খেলতে ব্যাটিং আর উইকেট কিপিং করে সে। স্বপ্ন দেখে ক্রিকেটে তার মহেন্দ্র সিং ধোনি হওয়ার। সে স্বপ্ন সত্যি হবে কি, এই চিন্তা সদাই যে তার। কজনই বা হয় বিরাট কোহলি, তেন্ডুলকার বা অ্যাডাম গিলক্রিস্ট। সবাই বলে পড়াশোনা ভালো করে করো, তোমায় হতে হবে বেস্ট। মনোযোগী ছাত্রের মতো তারও হলো সেরকমই। খেলাধুলো ছেড়ে দিয়ে মন দিল সে গ্র্যাজুয়েশন পড়াতেই। ভর্তি হলো সে আর্কিটেকচার নিয়ে চেন্নাইয়ের ARM কলেজে। দূরে মাঠে খেলা দেখে মনটা তার মাঝে মাঝে ব্যাকুল হয় যে। নিয়ম মতো 5th ইয়ারে থিসিস জমা দিতে হয়। তার বিষয়বস্তু দেখে সবাই তাজ্জব বনে যায়। সেটি ছিল একটি ক্রিকেট স্টেডিয়ামের সব কিছু সুবিধা নিয়ে যত। তার মনে ক্রিকেট যে বাসা বেঁধেছে বাবুই পাখির বাসার মতো। ছেলে আর্কিটেকচার পাশ করে ছোটে না চাকরির খোঁজে, বাড়িতে বসে চিন্তা করে কোন কাজে রোজগার করবে সে। রোজগারের মাধ্যম হিসেবে সে ক্রিকেটকেই পছন্দ করে, কিন্তু ক্রিকেট খেলবে কেমন করে তার এই বিনা রোজগারে। চেন্নাইয়ের D+Y আর্কিটেক্টস ইন্টেরিয়ারে চাকরি নিল সে আর্কিটেক্টের। মাইনের পয়সা দিয়ে খরচ জুটবে ক্রিকেটের। 2 বছরের চাকরি ছেড়ে দিয়ে যোগ দিল সে পুরোপুরি খেলার মাঠে। কোচের কথা মতো তখন সে ব্যস্ত ফাস্ট বোলিং করতে। একদিন এক ম্যাচে তার সাংঘাতিক চোট লাগে হাঁটুতে। ফাস্ট বোলিংয়ের আত্মপ্রকাশ শেষ হয়ে যায় তার এই চোটেতে। তবে কি শেষ হয়ে গেল তার ক্রিকেট কেরিয়ার? মাথা খুঁড়ে চিন্তা করে সে উপায় ক্রিকেট মাঠে ফেরার। শেষে স্পিন বোলিংই হয় উপায় ক্রিকেট স্বপ্ন সফল করার। ইউটিউবে অনিল কুম্বলের বোলিং দেখে চেষ্টা করে সে পারফেক্ট হওয়ার। আর্কিটেক্টের সহজ বিদ্যে দিয়ে হাতের কোণ, বলের যাওয়ার পথ বুঝতে থাকে। এসব বুঝে আয়ত্ত করে প্র্যাকটিস করে কঠোরভাবে। স্পিনে জাদু দেখিয়ে শিয়াকে মাদুরাই প্যান্থার্স তাকে দলে নেয়। তার মারাত্মক বোলিংয়ে মাদুরাই দল চ্যাম্পিয়ন হয়ে যায়। ছেলেটির বোলিংয়ে মুগ্ধ হয়ে IPL-এ পাঞ্জাব তাকে নেয়। পরের বছর নাইট রাইডার্স বরুণ চক্রবর্তীকে নিয়ে সাকসেস পায়। মিষ্টি স্পিনার বরুণ এর মধ্যে ভারতের T20 খেলে ফেলেছে। আগামী দিনে ওয়ানডে ও টেস্টেও ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছে। উদগ্র ইচ্ছা শক্তি, পজিটিভ মাইন্ডসেটে নিজের স্বপ্ন সফলে তা বাস্তব আকার ধারণ করে নিজেকে প্যাশনেটলি পারফেক্ট করলে। ধন্যবাদ। এটি শ্রী সূর্যশেখর দাসের একটি রচনা থেকে সংকলিত।